রাধে রাধে। ওমা এইবার দানে দক্ষিণে দিতে যাচ্ছে, এখানে কিছু কথা আপনাদের শুনিয়ে যাই। মালিক বলে তো একজন আছে গো মা, মালিক বলে একজন আছে। যাই হোক, আজকে আমার মালিক কি করেছে, সকালবেলা একটা গাভী নিয়েছে, মানে মেয়ে ছেলে গাভী নিয়ে মাঠেতে বেঁধে দিয়ে এসেছে। এখন গাভী কি করেছে গো মা, সুন্দর সুন্দর কচি কচি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছে। শুনুন শুধু সজ্জন গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এইবার শুনুন কেমন ঘটনা ঘটেছে। আমার সুন্দর সুন্দর কচি কচি ঘাস খেতে খেতে পশু যেমন গভীর জঙ্গলে চলে গেছে। দেখুন তো, কথাটি বিচার করে দেখুন, নিজের বুদ্ধিতে বিচার করে দেখুন। আমরা মানুষ মুখে বলছি মানুষ, যদি না থাকে রে মান, না থাকে রে হুঁশ, তবে তারে কয় না রে মানুষ। তাহলে আমাদের ভগবান সব দিয়েছে। ওগো ভগবান দিয়ে দুনয়ন অন্ধ রাখিলে কেন মোরে, ওমা দিয়েছে, কিন্তু কিছু আমরা জানতে পারছি না, কিছু আমরা বুঝতে পারছি না। গাভী যেমন সুন্দর সুন্দর কচি কচি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে চলে গেছে, এইবার সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ষড়ৈশ্বর্যশালীপূর্ণ ভগবান বাঁশির সুরে ডাকে, আয় আয় চলে আয়। সে সময় গাভী ফিরে আসে। আর সেই গাভীর মতো আমরা সুন্দর সুন্দর কচি কচি ঘাস খেতে খেতে এগিয়ে যাচ্ছি কিনা একটু বুঝে নেবেন আমার কথার মধ্যে। নিতাই গৌরী প্রণাম ধরিব বাজাবে বাঁশি শ্যাম রোজনা গো, শ্যাম রোজনা কি আর বাজাবে বাঁশি শ্যাম রোজনা গো, শ্যাম রোজনা। মন দুঃখে কাঁদে রাধা, মন দুঃখে কাঁদে রাধা, বিনোদিন রায় গো, বিনোদিন রায় কি আর বাজাবে বাঁশি শ্যাম রোজনা গো, নিতাই গৌর হরিব হরিব বাঁশি শ্যাম রোজনা গো, শ্যাম রোজনা। আমার শ্যামের বাঁশি যখন বাজবে চলে যেতে হবে তো, এটা জানেন তো? কি গো মা, জানা আছে তো? বলে ওর আর ডেকেছে নিয়তি কিনা বাধ্যতে ডেকেছে, যখন চলে যেতে হবে। গাভী যেমন সুন্দর সুন্দর কচি কচি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, আমরা সেই পশুর ন্যায় সুন্দর সুন্দর কচি কচি ঘাস খেতে খেতে এগিয়ে যাচ্ছি কিনা একটু বুঝে নিন। আমরা যখন জননী জঠরে মাতৃগর্ভ কার আগারে, বুঝতে পারছেন? জননী জঠরে মাতৃগর্ভ কার আগারে, মায়ের আগারে, মায়ের এই ফুলো মাঝে কেমন করেছিলাম গো মা। আমাদের চরণ দুখানি উপর দিকে আর মাথাটি নিচের দিকে ছিল। সেদিন অসহ্য কৃমে কীটের জ্বালা দংশন সহ্য করতে না পেরে বলেছিলাম, ওগো অনাদিরাদি গোবিন্দ, এই অন্ধকার জগততে আমাদের আলোরে জগতে পাঠিয়ে দাও। সেদিন আমাদের কান্না আমার শ্রী গোবিন্দ শুনতে পেরে বলছে, এই বেটা, এখন তো বিপদে পড়ে আমার ডাকছিস, কিন্তু বিপদ থেকে মুক্তি পেলে আমার নাম করবি তো? হ্যাঁ ঠাকুর। করবি তো? হ্যাঁ ঠাকুর। করবি তো? হ্যাঁ ঠাকুর। কিন্তু আমরা কি হলাম গো মা, বড় হলাম। ছোট্ট করে বলি, বড় হলাম। বড় হয়েছে যখন বাবা কি করলো, আমার বিবাহ দিল, তাই তো? বিয়ে দিয়েছে যখন, আমার সুন্দর একটা কচি ঘাস পেয়েছি কি, একটু চিন্তা করে দেখুন। এইবার বছর গত হলো, একটা পুত্র সন্তান হলো, আর একটা কচি সন্তান পেল, মানে আর একটা কচি ঘাস এগিয়ে পেল। আবার বছর গত হলো, আমার একটা কন্যা সন্তান এলো, এ হলো কি, আবার একটা সুন্দর সুন্দর কচি কচি ঘাস এগিয়ে গেল। যখন সুন্দর সুন্দর কচি কচি ঘাস পাচ্ছে কি না, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। যখন তারা বড় হয়েছে, এইবার পুত্রকে বিয়ে দেওয়া হচ্ছে, আবার সুন্দর সুন্দর কচি কচি ঘাস। ভগবান ভেবে দেখ মন পাখি, তারে ডাকবি বলে হবে এসে তারে ভুলে গেলি। একবার ভেবে দেখ মন পাখি, তারে বুঝবি বলে হবে এসে তারে ভুলে গেলি। তারে
অসৎ সঙ্গে কুকর্মে জীবনটা কাটালি। সংসারের এই রঙ্গমঞ্চে কত নাটক করলি, অসৎ সঙ্গে কুকর্মে জীবনটা খোয়ালি। ওরে কাঁদবি ওরে অবশেষে, কাঁদবি ওরে অবশেষে, পারে ঘাটাতে বসে ডাকবি বলে ভাবেছে তারে ভুলে গেলি। ডাকবি বলে ভাবেছে তারে ভুলে গেলি, তারে ডাকবি বলে ভাবেছে তারে ভুলে গেলি। ওমা হলো কি সুন্দর সুন্দর কচি কচি ঘাস হচ্ছে কি, একটু কান দেবেন আমার দিকে। এদিকে পুত্র সন্তান হলো, তাদের বিয়ে দেওয়া হলো। ওমা এবার শ্বশুর শাশুড়ি হয়ে গেল। সুন্দর সুন্দর কচি কচি ঘাস খেতে খেতে বাবা মায়ের কাছে ছিল খোকা, তারপরে হলো নাম ধরে ডাকলো। যখন সে নামই হলো, তার বিয়ে দেওয়া হলো। ওমা দেখুন ছেলে এবার হয়েছে কি, তার স্ত্রীর কাছে হলো স্বামী, এইবার স্বামীর পরে হলো কি বাবা হচ্ছে তো, বাবা হচ্ছে তো। ছেলের যখন বিয়ে দেওয়া হলো, হলো ঠাকুরদা, তার মানে প্রমোশন পাচ্ছে, কচি কচি ঘাস পাচ্ছে। প্রমোশন পেয়ে পেয়ে এবার ঠাকুর দাদা হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, আর প্রমোশন পাওয়ার কোনো পদ নেই। আর কচি কচি ঘাসে খেতে খেতে, ওই সুন্দর সুন্দর ঘাস খেতে খেতে বয়স যখন অধিক হয়ে গেছে, এইবার বিছানা সজ্জা হয়ে গেছে। কি হলো এইবার? আমার আমার শুধুই করা, নিতাই গৌর হরিবল হরিবল। আমার আমার শুধুই করা, কিছুতে নেই অধিকার। আমার সে তো আছে একজন, আমার সে তো আছে একজন, বলে বসি বুঝবি বলে হবে তারে ভুলে গেলি। একবার ভেবে দেখ মন পাখি, তারে বুঝবি নিতাই গৌর নিত্যানন্দ হরিবল হরিবল। ডাকবি বলে হবে তারে ভুলে গেলি। হয়েছে মা, বুঝতে পেরেছেন কিছুটা? মায়েদের বলছি একটু উলুধ্বনি দিতে হয়, একটু সংগঠনি করতে হয়। এ কি হচ্ছে, চুপ করে বসে আছো সব? হরিবল হরিবল কি হরিবল। গো তোরা মা, মাটি যদি খাঁটি হয় ফসল হবে পরিপাটি। মাটিটা খাঁটি ছিল বলে এসেছিল কে গো মা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। মাটিটা খাঁটি ছিল বলে এসেছিল রামকৃষ্ণদেব। মাটিটা খাঁটি ছিল বলে এসেছে বিবেকানন্দ। মাটিটা খাঁটি ছিল বলে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা মা এবার বলুন তো, শুধু সজ্জন গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে গ্রন্থটি লিখেছিল সেই গ্রন্থের নামটা কি? সেই গ্রন্থ পড়ে আপনাদের ঘরের ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। হয়েছে কি এমবিবিএস ডাক্তার, হয়েছে কি গ্রামাঞ্চলের প্রধান, হয়েছে কি স্কুলের হেডমাস্টার, হয়েছে কি বিডিওর অফিসার, হয়েছে কি থানার বড়বাবু। এবার বলুন তো, আপনাদের কাছে সবার কাছে প্রশ্ন রইল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে গ্রন্থটি লিখেছিল গ্রন্থের নামটা কি? আছে আর কিছু বলার আছে? আমার গুরুর কাছে যখন শিখেছি এই মন্ত্রগুলো, এই ভাষাগুলো, তখন আমরা অপলক নয়নে তাকে দেখতাম। আমি অনেক জায়গায় বলেছি, তর্ক করে নয়। তর্ক করলে কি হয় গো মা? অনেক গ্রন্থ পড়েছি, অনেক গ্রন্থ মানে বই, অনেক শাস্ত্র অধ্যয়ন করেছি, কিছু হবে না গো মা। শাস্ত্র ঘেটে তর্ক কেটে চাই না পাওয়া ভগবান। কি বলে গো মা? শাস্ত্র ঘেটে তর্ক কেটে যায় না পাওয়া ভগবান। তাহলে পাওয়া যাবে কেমন করে? নিজেই ধরা দেয় নিজে ছেড়ে, যদি থাকে ডাকার প্রাণ, যদি থাকে ডাকার প্রাণ। শাস্ত্র ঘেটে তর্ক করে চায় না পাওয়া ভগবান। নিজেই ধরা দেন যে ছেড়ে, যদি থাকে ডাকার প্রাণ। তাই গৌর হরিবল হরিবল। শাস্ত্র কেটে তর্ক কেটে আর নিজেই ধরা দেয় নিজে ছেড়ে, যদি থাকে ডাকার প্রাণ, যদি থাকে ডাকার প্রাণ।
ওরে শাস্ত্র ক্ষেত্রে তর্ক করে জায়গা পাওয়া ভগবান নিজেই ধরা দেন যে ছেড়ে যদি থাকে ডাকার প্রাণ। শুধু সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, মায়ের তো সংসারের কাজে ব্যস্ত থাকে। বলুন তো মা, 24 ঘন্টা দিন আর রাত মিলে ঠাকুরের কাছে কি 5 মিনিট সময় আমরা দিতে পেরেছি? পারি না। তবে মায়েদের ক্ষেত্রে একটা সময় আছে, মায়েদের ক্ষেত্রে একটা সময় আছে। তবে আমি সেটা বলবো আপনাদের কাছে। সেটা কেমন না, যখন মায়েরা রান্নাশালায় যায়, রন্ধনশালায় রান্না করতে যায়, সে সময় বিভিন্ন জিনিস তো পাকার উপর দেওয়া হয়। পাকার কটা ঝিক গো মা? কটা ঝিক? ঠিক আছে, তাহলে আমি ঝিকের কথা বলে যাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে গ্রন্থটি লিখেছিল, গ্রন্থটির নাম হলো প্রথম ভাগ। প্রথম ভাগ, প্রথম ভাগ। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, কামরাগ মাতৃগর্ভে প্রবেশ করিলে। ছিলে শিরে, নামিলে ধীরে। ছিলে পতি, পতি বলতে স্বামী, হলে পুত, পুত্র মানে পুত মানে পুত্র, আর পুত্র হয়ে খেলে স্থির স্তরের দুধ। আপন সাধন ভজন কথা না কহিবে যথা তথা। সাধন ভজন হলো গোপনের ধন, গোপন করে ভজবে কেহ যেন জানে না। কেহ যেন জানে না, কেহ যেন জানে না, কেহ যেন জানে না। সাধন ভজন কথা কেহ যেন জানে না, সাধন ভজন কথা কেহ যেন জানে না। ওমা, তাহলে এবার বলে যাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন প্রথম ভাগ গ্রন্থটি লিখলো, এবার দেখুন তোমা, আমি একটু লিখছি, তবে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, আমি আপনাদের ঘরের ছেলে। প্রথম দাড়িটা দিলাম, আমি প্রথম দাড়িটা দিচ্ছি, দাড়িটাকে সরস্বতী। এবার লিখছি কি, ক লিখছি 1 2 3, তিনটে কোন হলো? যে মায়েদের বললাম পাকার ঝিক কটা, আমরা বললেন তিনটে ঝিক হলো। 1 2 3 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর জ্বালান বিনিময় করার জন্য যেটা গর্ত বলা হয়, আংড়িটা দেওয়া হলো। একলা কিন্তু সাধন ভজন হয় না। নারী সঙ্গ না হলে, দুটি পথ একই দেহে না হলে, আজ দুজনার দুটি পথ একই দিকে দিয়েছে চলে। তাই গো মা, যুগলে না হলে সাধন ভজন হয় না। আমি বলেছি শুনুন, এইবার লিখলাম ক, আংড়িটা দিলাম। ক বলে কৃষ্ণ প্রেম কল্পতরু বর, কাম গাত্রী কাম বীজি সাধনার সঞ্চার। সাধিতে সাধিতে কৃষ্ণ যদি দয়া করি, এই জন্মে না হয় পরজন্ম, জন্ম জন্মান্তরে। কি বলছে? প্রেম। প্রেমটা কেমন ভাবে দিচ্ছে? মায়ের সঙ্গে ছেলের প্রেম একরকম, ভাইয়ের সঙ্গে বোনের প্রেম একরকম, তাই তো হচ্ছে তো? বাবার সঙ্গে মায়ের প্রেম একরকম। তাহলে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী, কৃষ্ণের আল্লাদিনী, তাই না? তার শক্তিটা কেমন? ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ হতে রাধার জন্ম হলেও সেই কৃষ্ণ রাধারানীর কাছে ঋণী হয়ে গেছে। তাই কি বলছে? এত প্রেম দিলে কেন পরাণে। রাধে 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 রাধে, হরি বল হরি বল। এমন শুভদিন আসবে কি? এত প্রেম দিলে কেন পরাণে। ছিলে চন্দ্র প্রিয়াসী কামনা, বিশ্বকন্যার জীবনে। ছিলে চন্দ্র প্রিয়াসী কামনা, বিশ্বকন্যার জীবনে। কামনা বিশ্বকন্যার জীবনে। ছিল চন্দ্র প্রিয়াসী কামনা, বিশ্বকন্যার জীবনে। দেখুন, ভাগবত থেকে বলছি, শ্রীরাধার প্রণম মহিমা কৃত্তি শিবা নৈবা সাধ্যৌ জনার্ভূত মহিমা কৃত্তি শিবা মদীয়। একটু
একটু অর্থটা বলে দিয়ে যাই, তা নাহলে আমার বলার সার্থকতা হবে না। শ্রী রাধার পরম মহিমা, বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানী, কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, রাজহংসের মরালিনী। কি বলছে? कोई क्षण राधा प्रेमा, कोई क्षण माधुरीमा, कोई क्षण सुखते हो भोर, ए तीन वंचित धन ब्रज न हईल पूरण, भाविया ना पाइनु और ताई भाविया देखनु मने, राधा भाव कांति बिने ए बासना पूर्ण नहीं হয়। শ্রী রাধার প্রণব মহিমা, বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কিছু কিছু বলা যায়। সাধ্যৌ জনার্ভূত মহিমা কৃত্তিসীমা মদীয়, সাধ্যৌ সমুদ্রের জলরাশির সঙ্গে বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর প্রেম ওই সমুদ্রের জলরাশির সাথে কিছু কিছু মিলিয়ে দেওয়া যায়। কিছু কিছু সাধ্যৌ জনার্ভূত মহিমা কৃত্তিসীমা মদীয়, মানে কিছু কিছু মিলন করা যায়, বলা যায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো মথুরা, যাব চলে মথুরা। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদী, চলে নদিয়া, যাব চলে নদিয়া। আমি নদিয়াতে যাব, হরি হরি বলবো, রাগবো ধুলা সারা গায়, সারা গায় রাগবো ধুলা সারা গায়। আমি নদিয়াতে যাব, হরি হরি বলবো, নদিয়াতে যাব, হরি হরি বলবো, রাগবো ধুলা সারা গায়, সারা গায় রাগবো ধুলা সারা গায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, চলে নদিয়া। সাধ্যৌ জনার্ভূত মহিমা কৃত্তিসীমা মদীয়, চ সক্ষং চাস্য মদন ভাবত, ও ভাবড্য সমাচারী শচী গর্ভে সিন্ধু হরিন্দু। ওগো রাধে, তোমার প্রেমের ঋণ আমি এ জন্মে শোধ করতে পারলাম না, পর জন্মে আগামী যুগে আমি শ্রীরাম নবদ্বীপ ধামে মায়াপুরে জন্মগ্রহণ করব। সেদিন গায়ে নামাবলি দেব, কণ্ঠে তুলসী গলা দেব, আর দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো, আর ধুলায় গড়াগড়ি যাব। তাই বলছে, রাধে গো আমার বিদায় দেহ, রাধে গো আমার বিদায় দেহ, রাধে গো আমার বিদায় দেহ, রাধে গো আমার বিদায় দেহ। তরে পরিশোধ করার আগে রাধে গো আমার বিদায় দেহ, আমি তারে তারে নামে বিলাবো, রাধে গো আমার বিদায় দেহ, ঋণ পরিশোধ করবো রাধে, রাধে গো আমার বিদায় দেহ, ঋণ পরিশোধ করবো রাধে, রাধে গো আমার বিদায় দেহ, তবে পরিশোধ করার, রাধে গো আমার বিদায় দেহ, রাধে গো আমার বিদায় দেহ। আমার কয় শিখি বলে গেল, এবার খর কথা বলি। খ বলে ক্ষমা ধর্ম ভক্তির আচরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আমার সংসারে আপনারা মা ছিলেন, হয়েছেন শাশুড়ি, পরের বাড়ির মেয়ে আমি এনেছি, আমার বাড়ির মেয়েটাকে পরের বাড়ি দিয়েছি, তাই না মা? বিনিময় করা হয়েছে। তাহলে
বৌমা যখন একটু ভুল করে, বৌমার শাশুড়ি মায়ের উচিত হবে মেয়েকে যেমন সান্ত্বনা দেওয়া হয়, বোঝানো হয়, ঠিক তেমনভাবে বৌমাকে বোঝাতে হয়। আবার বৌমাকে বলছি, যেমন বাড়িতে ছিলে তোমার মায়ের কাছে, মায়ের সঙ্গে যেমন আচরণ করতে, মা যখন ভুল কথা বলে, কটু কথা বলে, গালাগালি দেয়, লাঞ্ছনা দেয়, কিছুক্ষণ পরে মায়ের পিছনে গিয়ে মা বলে ডাকা হয়, এখানে শাশুড়ি মায়ের কাছে এসে অভিমান করে মায়ের সঙ্গে কথা বলবো না, এটা হয় না। তাহলে বধূ বিষ্ণুপ্রিয়া শাশুড়িকে ডেকেছিল, ও মা, মা কি হয়েছে রে বৌমা? জানো মা, আমাকে তোমাকে কাঁদিয়ে আমাকে ফেলে তোমার তনয় চলে গেছে। সেদিনই সচিমাতা কি বলেছিল, কি বললি? ওরে বৌমা, তোকে কাঁদিয়ে আমাকে ফেলে সারা জীবনের মতো আমার নিমাই চলে গেছে। মা শুনতে পেয়ে, জানতে পেরে নিমাই 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 বলে চলেছে সুরধরি গঙ্গার জলে। আর নিমাই নিমাই বলে যতই কাঁদে, প্রতিধ্বনি বলে নাই নাই নাই। এইবারের মা করেছে কি, সুরধরি গঙ্গার জলে নাভি পর্যন্ত জলে নেমেছে, প্রাণ বিসর্জন দেবে বলে ঠিক পিছন দিকে ডাকতে ডাকতে আসছে শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভু। মা মা মাতা মনে মনে করলো, এই তো আমার পিছন দিক থেকে আমার নিমাই ডাকছে। যে যখন পিছন দিকে তাকিয়ে দেখলো নিমাই ছুটতে ছুটতে মায়ের কাছে এসেছে, দুটি বদন যখন একত্রিত হয়েছে, মা নিত্যানন্দ মহাপ্রভুকে নিমাই বলে রাখছি, তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, মা আমি তোমার নিমাই নয়, তাহলে তুই কে? আমি নিতাই। ওরে নিতাই, আমার মা বলা পাখিটা নবদ্বীপ অন্ধকারে করে কোথায় চলে গেছে বাবা? আমার নিমাইকে এনে দিতে পারবি? মায়ের কান্না শুনে সেদিন কি করেছিল মা জানা আছে? নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য, ঈশাননগর, চন্দ্রশেখর, কমলাকান্ত পিলপাই, উদারাম দত্ত, মহেশ পণ্ডিত, শ্রীধর পণ্ডিত, হরধর পণ্ডিত, এই সমস্ত ভক্তগণ নিমায়ের কাছে এসেছে, নিতাইয়ের কাছে এসেছে। নিতাইয়ের কাছে এসে যখন দাঁড়িয়েছে, নিতাই সেদিন বলেছিল, ও মা, শুধু তুমি আমার 3টে দিন সময় দাও, 3 দিনের মধ্যে তোমার নিমাইকে যদি না আমি এনে দিতে পারি, তাহলে আমি তোমার নিতাই নয়, নিতাই নয়, নিতাই নয়, আমি হবে একা। রাখো হরি মন মা যায় লুকালে কোথায়, হরি মন মা যায় লুকালে কোথায়। নিতাই গৌরী প্রেমানন্দ হরি রাখো হরি মন মজায় কোথায়, হরি মন নিতাই সেদিন বলেছিল, ও গো মা, আমি নিমাই যেখানে গেছে সেখানে যাব। সেদিন মা প্রশ্ন করেছিল, ওরে নিতাই, আমার নিমাই কোথায় গেছে তুই কি জানিস? হ্যাঁ আমি জানি, আমার কাছে বলেছিল। যাবে কোথায় জানো মা? নিমাইয়ের গুরুদেবের নাম কি?
কেশব ভারতী, আমি যাব কেশব ভারতীর কাছে কাটোয়া কাঞ্চননগরে, সেই গুরুদেবের কাছে জিজ্ঞাসা করব, ও গো গুরুদেব, আমাদের নদিয়ার মধ্যমণি নিমাই পণ্ডিত আপনার কাছে এসেছে কি? যদি সত্য কথা বলে তো ভালো, যদি মিথ্যা কথা বলে আমরা সবাই যাব। কি করব জানো মা? কি করবি বাবা? ওই গুরুদেবের আশ্রম আমরা যমুনার জলে ভাসায়ে দে, যমুনার জলে ভাসায়ে দেব, যমুনার জলে ভাসায়ে দেব, যমুনার জলে ভাসায়ে দেব। সত্য কথা বলে ওই গুরুদেব আমরা ভাসায়ে দেব, সব আমরা ভাসায়ে দেব। আমরা রাখবো না গো, সত্য বলে রেখে দেব, আশ্রম আমরা ভাসায়ে দেব, প্রাণ ভরে বিদায় করি। ওরে আশ্রম আমরা রাখবো না গো, আশ্রম আমরা ভাসায়ে দেব। রাধে রাধে। ওমা আশ্রম ভাষায় দেবে। এবার চলেছে ঈশাননগর চন্দ্রশেখর কমলাকান্ত পিলপাই উদরমত্ত মাস পণ্ডিত শ্রীধর পণ্ডিত। আর এদিকে অযোধ্যার অধিপতি কি করেছে গো মা? মনে আছে? ঋণ হতে মুক্তি পাওয়ার জন্যে কোথায় গেছিল? নিজের রাজ্য ত্যাগ করে গিয়েছিল কাশীধামে। কাশীধামে কাশীধামে যখন এগিয়ে গেছে, আমার মা বলা পাখি রোহিতাস্য, পুত্র রোহিতাস্য, সন্তান রোহিতাস্য মায়ের কাছে বলছে, ও মা, মা আমার ক্ষুধা লেগেছে, আমার কিছু খেতে দেবে মা, আমার কিছু খেতে দেবে মা। ওরে আমার মা বলা পাখি, শৈবা বলছে, ওরে আমার মাওয়ালা পাখি, আমি যে তোর মা, এখন তো খেতে দেব, আমার কাছে কিছু নেই বাবা। অন্নপূর্ণা মন্দিরের কাছে গিয়ে আমার অভাগিনী মা, বাৎসল্যময়ী মা, করুণাময়ী মা অন্নপূর্ণার মন্দিরে গিয়ে কাঁদছে। ও মা, মা আমার মা বলা পাখি অন্নপূর্ণা মন্দিরের কাছে বলছে, আমার মা বলা পাখি আজ 3 দিনে অনাহারে আছে, ক্ষুধার জ্বালা সইতে পারে না, কিছু দাও না মা। মা আমার ক্ষুধার জ্বালা নিবৃত্তি করবার লাগি একমাত্র অন্ন দিয়েছে আমার অন্নপূর্ণা মা। সেই একমাত্র অন্ন নিয়ে যখনই ছেলের মুখে তুলে দিতে আসছে, সে সময় কি করছে গো মা? এক অতিথি অতিথি ডাকতে ডাকতে আসছে, মা মা মা। জয় মা ওগো জননী, আমার ডাকে সাড়া দাও। অতিথি কাহাকে বলে? অতিথি কাহাকে বলে? কখনো সকাল, কখন দুপুর, কখন সন্ধ্যা, যাহার হৃদয়ের মধ্যে জ্ঞান থাকে না সেই অতিথি। অতিথি এসে বলছে, ও মা আমি আজ 7 দিন অনাহারে আছি মা, আমার কিছু খেতে দেবে? ও মা যেই না বলেছে, সতী নারীরা কি করে গো মা? যদি কোনো অতিথি আসে শূন্য হাতে ফিরে দেয় না, কারণ আমার স্বামীর অমঙ্গল হবে, অমঙ্গল হবে না বলে তাই শূন্য হাতে না ফিরে দিয়ে ওই যে অন্যের পাত্রটা ছিল, অতিথি নাও, তাকে খাইয়ে দিয়েছে। ওমা এদিকে আমার পুত্র রোহিতাস্য অনাহারে আছে। গৌয়া দেখে কুত্তা পারে বৎস, তুলসী দাসের কথা বলছি, ভাষাটা বলে দিই। গৌয়া দেখে কুত্তা পারে বৎস পয়াক্কা, নিজের শালাকে উত্তমে খিলাই বাপু জিহায় রুক্ষা। তারপরে কোটেশন কি দিল, ঘরে কে গিন্নি প্যার না করিয়ে চিরে চেরে দাসী, দুনিয়া সে বড় হোকে দুগ লাগিয়ার। আজকের কি হলো গো মা? 7 দিন চলে গেল কাশীধামের বাজারে। এইবার 7 দিনের মুহূর্তে অযোধ্যার অধিপতি বিশ্বামিত্র মুনিবর আসছে। রাজা
রাজা রাজা। যেই না কাশীধামের বাজারে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি ডাকছে। আর এদিকে হরিশ্চন্দ্র রাজা গললগ্নে কৃতবাসে দুটি কর জোড়ে করে বলছে, মুনিবর, হ্যাঁ আমার অর্থ দাও, আমার করি দাও। ওগো মুনিবর, আমি তো কথা দিয়েছি এক পক্ষকাল সময়ে, অর্থাৎ 7 দিনের মধ্যে আপনার ঋণ আমি পরিশোধ করে দেব, আপনার ঋণ আমি পরিশোধ করে দেব। যেই না কথা বলা, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে কি করছে, বিশ্বামিত্র মুনি বলছে, ও কথাটি তাহলে তোমার মনে আছে, তোমার মনে আছে, ভুলে যাওনি তো? ঠিক আছে, আমি যাচ্ছি, তবে সময় মতো তুমি আমার ঋণ শোধ করে দিও। এদিকে হরিশ্চন্দ্র রাজা কি করছে, ওমা কাশীধামের বাজারে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, নিয়ে কাশীধামের বাজারে, যেমন আপনারা ভক্ত হরিনাম শুনছেন, কাশীধামের বাজারে যাকে পায় তাকে শুধায়। ওগো তোমরা কেউ দাস নেবে গো, তোমরা কেউ দাস নেবে গো, তোমরা এই কাশীধামের বাজারে ও মায়েরা, ও বৌদিরা, ও দিদিরা, ও বোনেরা, ও বাবুরা, ও ভাইরা, তোমরা কেউ দাস নেবে না? দাস নেবে না তোমরা? তোমরা কেউ দাস নেবে গো, তোমরা কেউ দাস নেবে গো, তোমরা কেউ দাস নেবে গো, তোমরা কেউ দাস নেবে গো। 700 সুবর্ণ মুদ্রা চাই আমার গো, দাস নেবে গো, তোমরা কেউ দাস নেবে গো, তোমরা কেউ দাস নেবে গো, তোমরা কেউ দাস নেবে গো। আমা শুধু সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, পিছনে ছিল আমার অর্ধাঙ্গিনী ধর্মপত্নী শৈবারানী, সঙ্গে সঙ্গে বলছে, ওগো ওগো ব্রাহ্মণ ঠাকুর, আমি দাসীবৃত্তি করব। হরিশ্চন্দ্র রাজা শৈবার বদন পানে তাকে বলছে, ওগো রানী, শৈশব কাল হতে তুমি রাজ অলঙ্কারে লালিত পালিত হয়েছ, আর এসেছো সেই রাজার বাড়িতে তুমি রানী হয়ে। কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা তুমি কোনোদিন পাওনি, তুমি কি পারবে দাসীবৃত্তি করবে? ওগো রাজা, তুমি যদি অনুমতি দাও আমি দাসীবৃত্তি করব, কারণ সুখের সময় তোমার পাশে আমি ছিলাম, আজকের দুঃখের সময় তোমাকে পথে ফেলে রেখে আমি তো চলে যেতে পারি না। চলো, দুঃখের ভাগী আমি নেব, শুধু একবার তুমি অনুমতি দাও। আমি অনুমতি দিলাম, তুমি দাসীবৃত্তি করো। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরকে লক্ষ্য করে বলছে, ওগো ব্রাহ্মণ ঠাকুর, আমি দাসীবৃত্তি করব, দাও দাও আমার 700 সুবর্ণ মুদ্রা দাও। তখন ব্রাহ্মণ ঠাকুর বলছে, না না, আমি 700 সুবর্ণ মুদ্রা দেব না, আমি 300 সুবর্ণ মুদ্রা দেব। আমি 300 সুবর্ণ মুদ্রা দেব। বেশ, দাও তাহলে আমার 300 সুবর্ণ মুদ্রা। ওমা 300 সুবর্ণ মুদ্রা ব্রাহ্মণ ঠাকুর রানীকে দিয়েছে। রানীমা 300 সুবর্ণ মুদ্রা নিয়ে রাজার করে দিয়েছে। রাজা শৈবারানীর বদন পানে বলছে লক্ষ্য করে, ওগো রানী, তুমি আমার ফেলে চলে যাবে। সেদিনে রানীমা কি বলেছে, ওগো স্বামী, আমি এ জন্মে যেমন নারী হয়ে জন্মগ্রহণ করে তোমার মতো স্বামীর চরণ আশ্রয় পেয়েছি, পরজন্মে যদি আমি নারী হয়ে জন্মগ্রহণ করতে পারি, তোমার মতো স্বামীর চরণে যেন ঠাঁই পাই, যেন ঠাঁই পাই, যেন ঠাঁই পাই।